ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.1 এখানকার এই 4 দাগের 4 নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে x+2 হোল কিউব ইকুয়াল x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x ও x0 এর সহগ লিখি। ঠিক আছে, খুবই সহজ। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 4 দাগের 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। প্রশ্নে আমাদের এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে x² x ও x0 এর সহগ লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে সমান সমান বাঁ দিকে এই যে x+2 হোল কিউব রয়েছে, এখানে আমরা এই x কে a বলবো আর 2 কে b বলবো। a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তো a প্লাস b হোল কিউব এর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ঠিক আছে, এই যে এক্স কে এ ধরে আর এই যে 2 কে বি ধরে আমরা a প্লাস b হোল কিউব এই সূত্রটি এখানে ব্যবহার করলাম। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ঠিক আছে, এই সমান সমান এখন আমরা এখানে এই x দিয়ে এই x² কে গুণ করব। x দিয়ে x² কে গুণ করলে আমরা পাবো x³ এরপর এই x দিয়ে -1 কে গুণ করব। এই x দিয়ে -1 কে গুণ করলে আমরা পাবো -1x। ঠিক আছে, এখানে আমরা বন্ধনীর মধ্যে লিখে রাখবো a প্লাস b হোল কিউব এর সাহায্যে, বা এখন আমরা এই যে x³ লিখবো প্রথমে, এরপর এই প্লাস দেব। এখন দেখো এই যে 3x² আর এই 2 তিনটি পদ এখানে গুণের আকারে রয়েছে, তো আমরা এখন এই তিনটি পদ গুণ করব। 3 আর 2 গুণ করলে আমরা পাবো 3 দুগুণে 6 আর x², এই প্লাস একইভাবে আমরা এই তিনটি পদ গুণ করব। তো এখানে এই যে 2 এর ঘাত 2 রয়েছে, মানে 2 এর ঘাত 2 মানে 2টি 2। ঠিক আছে, তো 2 দুগুণে 4, 4 3 4 12, 12x প্লাস এই যে 2 এর ঘাত এখানে 3 রয়েছে, মানে 3টি 2। ঠিক আছে, তো 3টি 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। এখন দেখো সমান সমান ডান দিকে এই যে +1x³ রয়েছে, আমরা সমান সমান ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসতেছি। এই 1x³ সমান সমান ডান দিকে এই যে -1x রয়েছে, সমান সমান ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, হবে +1x ইকুয়াল 0। সমান সমান দুটি পদ আমরা সমান সমানে বাঁ দিকে নিয়ে আসলাম। এখানে ছিল প্লাস, বাঁ দিকে আসলে হয়ে গেল মাইনাস, ডান দিকে ছিল যে মাইনাস, বাঁ দিকে নিয়ে আসলে হয়ে গেল প্লাস। পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, এখন দেখো এই যে সমান সমান বাঁ দিকে +1x³ আর এই যে -1x³ রয়েছে, এই দুটি পদ প্লাসে মাইনাসে মাইনাস, মানে একটি x³ থেকে একটি x³ বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, তো এরপর দেখো আমরা এখানে সুতরাং দেব 6x² লিখব। এরপর এই যে +12x প্লাস 1x, +12x প্লাস 1x হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ, 12টি x আর 1টি x হয়ে যাবে 13টি x। এরপর এই যে +8 রয়েছে, +8 আমরা লিখব সমান সমান 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে x² x আর x0 এর সহগ আমাদের লিখতে বলা হয়েছে। তো আমরা এখন এখানে লিখব, সুতরাং নির্ণেয় x² এর সহগ হলো, এই যে x² এর সহগ হচ্ছে 6, কমা দেই x এর সহগ হলো এই যে x এর সহগ হচ্ছে 13 এবং x0 এর সহগ হচ্ছে এই যে x0 এর সহগ, এই যে x² এর সহগ 6, x এর সহগ 13 আর x0 এর সহগ, এই যে এখানে জলসংখ্যা কিছু নেই, মানে এখানে x0 রয়েছে। ঠিক আছে, তো x0 এর সহগ হচ্ছে 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার।